এক তরুণ নারী ও কিশোরীকে অমানবিক নির্যাতন করা হয়েছে রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হিমাগারের অফিস কক্ষে ভাঙচুর চালায়। পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার সরকার কোল্ড স্টোরেজটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের। মঙ্গলবার সকালে এক কর্মচারীর মাধ্যমে পাশের বারুইপাড়া কুঠিপাড়া গ্রামের 2 বোনকে সেই কোল্ড স্টোরেজে ডেকে নেওয়া হয়। এরপর তাদের অফিস কক্ষে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। অভিযোগ, মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি ও হাবিবা তাদের নির্যাতন করেন। সেফটি পিন দিয়ে খুঁচিয়েও রক্তাক্ত করা হয়। নির্যাতনের শিকার হন 2 বোনের খালাতো ভাই মেডিকেল শিক্ষার্থী বিশাল খন্দকার অমিয়। নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হিমাগারের ভিতর আহসান উদ্দিন সরকার জিকো, আঁখি ও হাবিবাকে অবরুদ্ধ করে রাখে। তারা অফিস কক্ষে ভাঙচুর চালায়। পরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী এবং অবরুদ্ধ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এটিতে এখন তদন্তাধীন আছে, তাদেরকে মারপিট করা হয়েছে, এটি তো সাধারণ লোকজন বলছে, তারা দেখেছে। এই বিষয়টা আমরা এখনো অনুসন্ধান করছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই জনাবুর রহমান সন্ধ্যায় বাদী হয়ে নগরী এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, মোহাম্মদ আলী সরকারের সাথে তাদের পরিবারের সুসম্পর্ককে সন্দেহ করে নির্যাতন করেছে তার ছেলেমেয়েরা। ওরা চাইছিল প্রাণনাশের মতো করে বিষয়, কারণ মাথায় যেভাবে ইনজুর করছে এটা টোটালটাই হেমারেজ হয়েছে, ব্লিডিং হয়েছে মাথায়। এখন কি হবে আমি এটা জানি না। তারা কি মনে করে তাদের বিষয়টা হচ্ছে যে এটা করছে একমাত্র তারাই জানে। আমি এটার বিচার, দৃঢ় বিচার চাই। পুলিশ আটক 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে রাতে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।